না রে ভাই, কাজে মন দিতে পারতেছি না। ভাবতেছি যত কুফা লাগলো সব কিন্তু এই যে লায়লা আর মামুনের বিচ্ছেদের পরেই লাগলো। একটা জিনিস ভাবছেন, এই যে লাখ টাকার ছাগল আর কোটি টাকার গরুর মহামারী কাণ্ড, এক গরু আর এক ছাগল নিয়ে কি যে অবস্থা, ওই মুরব্বির তো ব্যবসা একদম নাউজুবিল্লাহ। এটা কোনো কথা ইয়ার? খালি মাল কামামু। যাই হোক, ছাগল বিক্রি হওয়ার পরেও ক্রেতা বলে আমি তো ছাগল কিনি নাই। কি একটা অবস্থা। তারপর হলো কি, সম্পর্ক বদলে গেল, সম্পর্ক বদলে গেল একটি পলকে। এই ঘটনার পর আমার কিন্তু আমার এক্স এর কথা মনে হয়েছিল। ওই ছেলেটাকে ওই মেয়েটার সাথে একদম চাপকায় থাকতে দেখছি। হাপ করে যখন ধরলাম, ছেলেটা আমাকে বলল, তুমি কে? তোমাকে তো আমি চিনি না। আমি বললাম, আমাকে চিনো না, আমি তোমার গার্লফ্রেন্ড। বলে, না ভাই, আমি চিনি নাই। তখন মনে হলো, আহা, সম্পর্ক এত তাড়াতাড়ি করতে চায়। এভাবেই কিন্তু বাবা ছেলে সম্পর্ক বদলে গেছে। বাবা বলে এটা আমার ছেলে না, ছেলে বলে এই তো আমার বাবা। কি একটা অবস্থা বলেন তো। যাই হোক, ওইসব কথা বাদ দেন, ওইসব দুঃখের কথা আরেকদিন বলবো। তারপর শুরু হইলো আন্দোলন। পালায় না বইলা আপা যে আমার কোথায় পালায় গেল, আর খুঁজে পাইলাম না। আপার কথা ভাবতে ভাবতে জানালা খুলে যখন উদাস মনে জানালার দিকে তাকাই, তখন হঠাৎ করে দেখি বড় বড় ভুল। ওরে বাবা, কি ভয়ঙ্কর। আর বললেন না, ওই যে একজনের নাই ব্লু, আর একজনের নাই মাথায় চুল, একই রকম, বুঝছেন? একদমই কন্ট্রোল করা যায় না, এত বজ্জাতের বজ্জাত। তবে একটা কথা, এখন বাক স্বাধীনতা সবার আসছে, সবার কিন্তু অফিসে অফিসে দুর্গ গড়ে তুলতে হবে, আন্দোলন চলতে হবে। এই যে এই সব বজ্জাত বসগুলোর বিরুদ্ধে কিন্তু আন্দোলন চলতে হবে। একটা কথা মনে রাখবেন, কোনো অফিস কারো বাপের না। বস ডাকছে, যাবো, সাথে সাথে যেতে হবে, এমন কোনো কথা আছে? এখন আমার অফিসটা বাপের মনে হচ্ছে। যাই হোক, আসল কথা শোনেন। আসল কথা হচ্ছে, এই যে আমাদের হেভি ভাই অনেকদিন ধরে আন্দোলনের পর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তাতে কি হয়েছে? অফিসে আমি আছি, সকল কাজ সঠিক নিয়মে সঠিকভাবে কিন্তু আমি করতেছি, ঠিক আছে? কোনো কিছু সমস্যা হবে না। আর এর মধ্যে বসের দৃষ্টি আকর্ষণ করে ফেলতেছি। আর এই যে হেভি ভাই, এই লোকটা মানে কোনো কাজের না কিছু না, হুদাই খালি কথা বলে আসা। আর এতদিন আমাকে কখনো ক্যামেরার সামনে দেখছেন? এই দেখেন, আজকে আমি ক্যামেরার সামনে নিজের মুখে আমার কথাগুলো সব বলতে পারছি। এই যে হেভি ভাইয়ের যত চক্রান্ত একে একে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। জয় ভাই, ভালো আছেন? ভালো আছেন? ओ भाई, मारो मुझे, मारो मुझे, मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार, मजाक हो रहा है। ও কালামানিক, এক কাপ চা দিও তো। কি ভাবছেন চা দেবে? কালামানিক জীবনেও চা দেবে না। এই কালামানিক হচ্ছে অফিসের পিয়ন। এই লোকটাকে কোনোভাবে কন্ট্রোল করা যায় না, বিশেষ করে আমি তো পারি না। এই কি করে জানেন? যারা ওর দলীয়, যাদেরকে ও পছন্দ করে, শুধু তাদেরকে সুন্দর সুন্দর চা, স্পেশাল চা বানায় দেয়। কিন্তু আমাকে তো জীবনে চাই দেয় না। এই কালামানিক মেয়েদেরকে একেবারে সম্মান করতে পারে না। মাঝে মাঝে মেয়েরা চা চাইলে তো, যাই হোক, ওগুলো আর বললাম না।